বন্ধুরা, আজ 12ই জানুয়ারি, 27শে পৌষ, রবিবার। আজকের দিনেই পড়েছে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন। যুগস্রষ্টা স্বামী বিবেকানন্দ ছিলেন জাতির মুক্তির জনক। তাই তার জন্মদিন আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। বন্ধুরা, আজ স্বামীজির এই জন্ম জয়ন্তী উপলক্ষে একবার হলেও তার এই অমূল্য কথাগুলি শ্রবণ করুন। আশা করি স্বামীজির এই কথাগুলি শ্রবণ করে আপনার ভালো লাগবে। বন্ধুরা, স্বামীজি বলেছেন, যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। স্বামীজি বলেছেন, কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত, সমস্ত শক্তি তোমার মধ্যে নিহিত আছে, তুমি সব কিছুই করতে পারো। তাই নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। বন্ধুরা, স্বামীজি বলেছেন, যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন ততক্ষণ আপনি ঈশ্বরকেও বিশ্বাস করবেন না। যাহার নিজের প্রতি বিশ্বাস আসে না তাহার ঈশ্বরের প্রতিও কখনো বিশ্বাস তৈরি হয় না। বিশ্বাসই এমনই এক বিষয় যাহা উন্নতি লাভের একমাত্র পথ। তাই স্বামীজি বলছেন, প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপন করে নেওয়া উচিত, এবং এমন প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। বন্ধুরা, স্বামীজি সর্বদা বলেছেন, একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। কারণ মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। আর যে কোনো কাজ শুরুর সময় কখনোই কোনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। স্বামীজি সর্বদাই বলতেন, নিজেকে দুর্বল ভাবা এবং দুর্বল মনে করা জগতের সবথেকে বড় পাপ। তাই ওঠো, জাগো, ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। যারা চেষ্টা করে ঈশ্বর তাদেরকেই সাহায্য করে। তাই সর্বপ্রথম প্রয়োজন আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের বলে সকল কিছুই সম্ভব হইবে। তাই নিজেকে সর্বদা বলো, আমি পারবই। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সব সময় সর্বশ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। স্বামীজি বলতেন, যতদিন বেঁচে আছেন শিখুন। অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা অনুভূতিই তোমার জীবন শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে কখনোই পৌঁছানো সম্ভব নয়। যারা তোমায় সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষকে ভালোবাসো, তাদের সাহায্য করো। সারাদিন চলার পথে যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে তুমি বুঝবে তুমি ভুল পথে চলেছ। স্বামীজি বলতেন, ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। স্বামীজি বলতেন, মনের মতো কাজ পেলে অতি মূর্খ তা করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে
সেই বুদ্ধিমান। কোনো কাজকেই ছোট মনে করো না। স্বামীজি বলতেন, মনের শক্তি সূর্যের কিরণের মতো। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। স্বামীজি বলতেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। তিনি বলতেন, নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর কখনোই বিশ্বাস আসে না। যা কিছু আপনাকে শারীরিক, বৌদ্ধিক এবং আত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের ওপর আশা করো না। স্বামীজি বলেছেন, যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। তাই মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করো না। অহংভাবই মানুষের পতনের প্রথম কারণ হয়। স্বামীজি বলেছেন, কখনো না বলো না। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভেতরে নিহিত আছে। তুমি সব কিছুই করতে পারো। কখনোই পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস, অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। কখনো প্রথমেই কোনো বড় পরিকল্পনার হিসাব করবেন না। ধীরে ধীরে আগে শুরু করুন। আপনার ভূমি নির্মাণ করুন, তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন। তবেই সেই কাজে তুমি নিশ্চিত রূপেই সাফল্য পাবে। মনে রেখো, মানুষের সবথেকে বড় ধর্ম হলো নিজের স্বভাবের প্রতি সত্য থাকা, নিজের প্রতি বিশ্বাস রাখা। আর মানুষের সেবাই হলো ঈশ্বরের সেবা। আশা করি দর্শক বন্ধুরা, স্বামী বিবেকানন্দের এই জন্ম জয়ন্তীতে তার এই বাণীগুলি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। এইগুলি নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।